নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? গরমের মধ্যে নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মাটনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একবার খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি 1 কেজি 250 গ্রাম মটন নিয়েছি, আর এই মটনটায় আমি এখন প্রায় 150 মতন টক দই মাখিয়ে নিচ্ছি, আর অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা করতে কিন্তু বোনলেস মটনই ভালো, তাই এখান থেকে আমি কিছুটা বোনলেস মটন বেছে নেব। তো এটা ভালো করে মাখিয়ে নিলাম। তো এখানে কিছুটা ভাজা মশলা করে নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে আর 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি। এবারে এই মশলাটা আমি মটনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে বন্ধুরা আমি প্রায় 600 গ্রামের মতন বোনলেস মটন নিয়ে নিয়েছি। তো এটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটা আবার 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, 5 মিনিট প্রায় আমি এই মশলাটা মাখিয়ে ম্যারিনেট করেছিলাম। এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। প্রায় এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে এটাকেও ভালো করে মাখিয়ে নেব, আবার কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তো আদা রসুনের পেস্ট মাখিয়ে নিয়েছি ভালো করে। এবারে আরও 10-15 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব। তো এখন আমি পেঁয়াজগুলো সেদ্ধই বসিয়ে দিচ্ছি। এই রেসিপিটায় সেদ্ধ করে নিতে হবে, তাই আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বেশি দেব না, এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা পেস্ট করে এমনিও দেয়া যায়। পেঁয়াজের মধ্যে যে মিষ্টি ভাবটা থাকে, সেদ্ধ করে নিলে কিন্তু সেই মিষ্টি ভাবটা একদম চলে যাবে, তাই জন্যই এটা সেদ্ধ করে নেওয়া। তো এখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এই পেঁয়াজের জলটা কিন্তু আমি ফেলবো না, এটা আমার পরে কাজে লাগবে। তো এখন পেঁয়াজগুলো আমি ছেঁকে তুলে নিচ্ছি। পেঁয়াজটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এগুলো সব পেস্ট করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজের মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 4 মগজ আর কাজু আগে থাকতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। আর এই পেস্টটা করলে কিন্তু দারুণ খেতে লাগে এই রেসিপিটা। এবারে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা বন্ধুরা প্রেসার কুকারে করব। আমি এখানে হাফ কাপের মতন সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন, তো আমি এখানে সাদা তেল দিয়েই করছি। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, হাফ চামচ জিরে, কয়েকটা এলাচ, জয়িত্রী, গোলমরিচ, একটা বড় এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখন আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার আমি মাটন যেটা ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রায় আমি 15-20 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটা হাই ফ্লেমে প্রায় 10 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। মাটনটা হাই ফ্লেমে প্রায় 15 মিনিট আমি কষে নিলাম, আর মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবারে আমি যে পেঁয়াজের জলটা যেটা রেখেছিলাম, পেঁয়াজ সেদ্ধর যে জলটা, সেটা দিয়ে দেব। এই যে জলটা দিয়ে দিচ্ছি। মটনটা সেদ্ধ হবার মতন জল অবশ্যই দিতে হবে। যদি পেঁয়াজের জলটা আপনাদের কম থাকে তাহলে অন্য জলও দিতে পারেন, কিন্তু আমার কাছে পর্যাপ্ত জল আছে তাই আমি এটাই দিয়ে দিলাম। মাটনের মধ্যে আগেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম,
তাও অবশ্যই টেস্ট করে আরেকবার দেখে নেবেন লবণ হয়েছে কি না, তাহলে আরেকটু দিয়ে দেবেন। তো মাটনের মধ্যে একটু লবণ কম আছে, তাই আমি আরেকটু দিয়ে দিচ্ছি। তো এখন আমি প্রেসারের মুখটা এঁটে দিচ্ছি, প্রায় 2 থেকে 3টে সিটি দেবো মটনটা সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, প্রেসারে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দিয়েছি। এবারে আমি এটা খুলে দেখছি মাটনটা সেদ্ধ হয়েছে কি না। তো মাটনটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মাটনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে এটা কিন্তু ফুটিয়ে একদমই মেরে নিতে হবে। তো এইভাবে আমি জলটাকে একদমই মেরে নিচ্ছি। এবারে যে পেঁয়াজের পেস্টটা আছে সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে আছে, এটা আর কোনো রকম কষাবার দরকার নেই। এটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। আর এই গ্রেভিটা খেতে অসাধারণ হয়। আপনারা চাইলে বেশিও গ্রেভি রাখতে পারেন বা একদম মাখা মাখাও করে নিতে পারেন, যেমন চাইবেন তেমনই খেতে পারেন। তো আমি গার্নিশের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই মাটনটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি সবশেষে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো মোগলাই মটন একদম রেডি। তো বন্ধুরা, মোগলাই মটন একদম রেডি, একদম রেডি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে চেষ্টা করবেন করার, খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।